না, আমি প্রথমত একটা নীতি কথা বা পলিসি ম্যাটার দিয়ে শুরু করি। আমাদের রাষ্ট্রবিজ্ঞানে আমরা একটা পলিটিক্যাল ইকোনমি টার্মসটা আছে। পলিটিক্যাল ইকোনমি অর্থাৎ পলিটিক্স অনুযায়ী ইকোনমি নির্ধারণ করার যে বিধি ব্যবস্থা, এখানে তাই হয়েছে। মানে বাংলাদেশটা একটা লুটেরার রাজত্ব। একেবারে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে লুটেরা রাজত্ব চলছে, তাতে এটাই প্রমাণিত হয়েছে যে গণতন্ত্র নয় চোরতন্ত্র। এই যে মানে আমাদের ওই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি যারা শ্বেতপত্র প্রকাশ করেছে, তারা বলেছে মানে এটাকে আমরা চোরতন্ত্র বলতে পারি। তা চোরতন্ত্র তো হয়েছে গণতন্ত্রের নামে। তাহলে কম বেশি আপনি যেমনটি করে বললেন, এর আগেও কিন্তু এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ রাষ্ট্রীয় অর্থের দুর্নীতি হয়েছে, অপচয় হয়েছে, আত্মসাৎ হয়েছে, ইত্যাদি হয়েছে। তো এটা হয়েই আসছে। কিন্তু আওয়ামী লীগ আমলে মাশাল্লাহ এটা সকল সীমা, সকল সহ্য, সকল রেখা অতিক্রম করেছে। এই জন্যই এটা চোরতন্ত্র। এটা এই, এবং তারা বলতো গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র। উন্নয়নের গণতন্ত্র মানেই হচ্ছে যে উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে, গণতন্ত্রকে নয়। মানুষের মতামত, নির্বাচন, মানবাধিকার ইত্যাদি কিছুই আমাদের কাছে কিছুই না, শুধুমাত্র উন্নয়ন। এবং উন্নয়নের নামে তো সবাই আমরা এখন দেখতে পাচ্ছি যে উন্নয়ন মানে হচ্ছে চোরতন্ত্র, মেগা প্রজেক্ট। এই যে 28টি খাতের কথা বলা হয়েছে শ্বেতপত্রে। তো আমার মনে পড়ে যে ABM মূসা এক সাংবাদিক ছিলেন, তিনি এখন বেঁচে নেই। তিনি বলেছিলেন যে ওদের দেখলে চোর বলুন। তো এখন আমার মনে পড়ছে এই কথাটা, এই যে মানে শ্বেতপত্রের ভাষায় যে কথাটা এখন চলে আসছে, তাইলে তো সেই আসলে সেই গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র ছিল না, আসলে ছিল তো চোরতন্ত্র। এবং গোটা জাতির দুর্ভাগ্য যে 1971 সাল থেকে কোনো না কোনো ফর্মে সবগুলো সরকারের অভিধায় এই কথাটি কম বেশি প্রয়োগ করা যায়। আওয়ামী লীগের 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত আমি তো নিজে সাক্ষী, নিজে দেখেছি, ছাত্র হিসাবে পর্যবেক্ষণ করার, তাদেরকে দেখার সুযোগ হয়েছে। সেখানেও ওই একই অবস্থা, সেটাও একটা চোরতন্ত্র, লুটতন্ত্র। মানে আমার পত্রপত্রিকা এরকম কথায় লেখা হতো যে লুটে পুটে দেওয়া, মানে উলট পালট করে দেওয়া, লুটে পুটে খাই। সেই সময়ের কথা, উলট পালট করে দেওয়া, লুটে পুটে খাই। 72 থেকে 75 এই প্রকার তারা দেখিয়েছে। এবং কষ্টের কথা, এখনো এই সময়টাও তারা এইভাবে, মানে 28 দফা যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, সর্বত্র সরকারি সাহায্য, বিনিয়োগ, ত্রাণ, যে কোনো সেক্টরে ভয়াবহ অবস্থা। মানে হাসির কথা যে ওই যে বালিশের দাম কত ছিল, পর্দার দাম কত ছিল। এই জন্যই রিফর্মটা দরকার। যে চোরতন্ত্র আমরা দেখেছি, সেই চোরতন্ত্রকে গণতন্ত্রে পরিণত করার জন্য রিফর্মস দরকার। এবং আমরা হ্যাপি যে মানে এই শ্বেতপত্রের যারা ধারক বাহক, তারা কিছু প্রেসক্রিপশন দিয়েছেন, আমাদেরকে একটি কাঠামোগত পরিবর্তন করতে হবে। এবং সাংবিধানিক উপায়, আইনি উপায়, আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদের এই চোরতন্ত্র যাতে আর ফিরে না আসে, সেইভাবে পরিবর্তন করতে হবে। সবচেয়ে বড় পরিবর্তনের কথা, আমি একজন সমাজ চিন্তক বা সমাজের একজন মানুষ হিসাবে আমি বলবো যে মানসিকতার পরিবর্তন দরকার। সততা তো এমনি আসে না। সততা সমাজে, ব্যক্তিতে বা সমষ্টিতে, রাষ্ট্র ব্যবস্থায় একটি প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা জগতের যত অন্যায়ের কথাই বলি না কেন, তারা কিন্তু সৎ। এটা তো প্রত্যক্ষভাবে আমরা দেখেছি এবং আমরা সবাই জানি। সেই সমাজ যে খুব সুন্দর সমাজ, সেই সমাজ যে খুব অনুকরণীয় সমাজ তা না, কিন্তু সেখানে এইটুকু আছে, আইনকে মেনে চলার প্রকট ব্যবস্থা আছে।
সৌদি আরব পৃথিবীর সবচেয়ে নিরাপদ রাষ্ট্র সামাজিক চলাফেরা বা ইত্যাদির ক্ষেত্রে, সেখানে আইনের প্রয়োগটা ওই খুব কঠিন সেই কারণে। এবং মানে চর্চা হতে 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 মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, উন্নত দেশগুলোতে একটা স্থিতি অবস্থা, একটা সামাজিক দৃঢ়তা, সামাজিক বিধিমালা নির্ণীত হয়েছে এবং তারা খুব কাঠিন্যের সাথে, খুব সততার সাথেই কিন্তু এটা পালন করে। সুতরাং আমাদেরও সময় লাগবে, আমরা নিরাশ হতে রাজি নই। এই যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, সেই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের আশা যে শুধুমাত্র রাজনৈতিক সংস্কার না, অর্থনৈতিক সংস্কার করেও আমাদের সমাজের একটি ব্যাপক পরিবর্তন করতে হবে। আমরা জানি যে শুধুমাত্র রাজনীতি নয়, অর্থনীতি হচ্ছে নির্ধারক। সমাজ, রাজনীতি, সংস্কৃতি সব কিছু নির্ধারক হচ্ছে অর্থনীতি। তাই যদি হয় তাহলে পরে অর্থনীতি ক্ষেত্রে ব্যাপক সংস্কার ব্যতীত আর কোনো বিকল্প নেই।